যেটা আপনি কিন্তু কামটা ঠিক করেন নাই। ঠিক করি নাই মানে? আরে তোরে যে ছাড়াই আনছি এইটাই তো বেশি, আবার কথা কস। আপনার ডিসিশনে বাঁচে নাই, রাজকুমার ধরা খাইছে তাই খালাস পাইছে আমার পলায়। হ্যাঁ ভাইজান, তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলাইতেছো। কই যেতেছো তুমি? আর তো যেতেছি। তোমার যে কতবার কইছি কিছু টাকা সরায় রাখতে, কই কোনো টাকা পয়সাই তোমার কাছে না দাও না। এইসব তুমি কি কও? আমার এসব ভালো লাগে না বউ। তা ভাল লাগবো কেন? জমি জমা যা ছিল সব তো খুয়াইছো, কয়দিন পরে রাস্তার পাশে ভিক্ষা করতে হইব তোমার। রাস্তায় বসুন কেন? আমাকে কি জায়গা জমির অভাব আরো আছে না? সবই তো মানুষের কাছ থেকে জোর জবস্তি করে নিছো। মানছি তোমার কথা, এদিক সেদিক কিছু জমি আছে, তা তো আর সবগুলো না। রিমার জামাই যেমন করে জমি নিছে, এমন করে যদি সব জমিগুলা নিয়ে যায়, চিন্তা করছো তোমাগো কি হইব? এই কথা তো ভাবি নাই। তা ভাববা কেন? আমাগো কি কোনো ভবিষ্যৎ নাই? আমাগো কি মাইয়া পোলা হইব না? এখনো তো সুসংবাদ পাইলাম না। ভালো একটা ডাক্তারের কাছে চলো, যায়া দেখি তোমার আমার সমস্যা কি। হব, ঠিকই কইছো। গঞ্জে একজন ভালো ডাক্তার আছে, আমি তার সাথে কথা কমুনি। আমার দেরি হয়ে গেল, আমি এখন যাইব। আর যেভাবে কথা কইছি সব কথাগুলো জানি মনে থাকে। আব্বা, মনে এমনি করে মারতে গেলাম। ওই পিশাচটারে দেখা আমার মাথা ঠিক আছিল না। আব্বা, আপনি না বুদ্ধি খাটায় কাম করেন? হ্যাঁ আব্বা, আগের মতো বুদ্ধি দিয়ে মোড়লে ঘায়ল করতে হবে। আচ্ছা, আপনি আমাকে বুদ্ধি দিবেন, আমরা সেই মতো লড়াই করব। হ কাকা, দরকার হয় জীবনটা দিয়ে দিমু। সোহাগ, সবাই আগে দরকার এই জমিটা বেচনের, এটা বেচনের ব্যবস্থা কর। হ্যাঁ, আমগো টাকার অনেক দরকার। দু একদিনের মধ্যে এই জমি বিক্রি করার ব্যবস্থা করতে হবে। মোরলগো আর কোন কোন জায়গায় এরকম ভেজাইলা জমি আছে এগুলির খোঁজ লাগা। কিন্তু কাকা, মোরলা যদি আমাকে উপর আবার হামলা করে? আর কোনো ছাড় দিবেন না, এবার পাল্টা জবাব দেওয়া হইব। হ্যাঁ, মোড়লগোর সাথে এবার নতুন লড়াই শুরু হবে, ধনীরে গরিব বানানোর লড়াই। মোরল ঘরে টাইম না রাস্তায় নামাবো। আব্বা, বাড়িতে চলো। বাড়িতে চলো, আব্বা চাষে অনেক চিন্তা করতেছে। চলো। আমার গায়ে হাত দিছে, এই আজগর মোড়লের গায়ে হাত আমি কাউরে ছাড়ব না। এর জন্য আপনি নিজে দায়ী। আপনার ভুল ডিসিশনে মরল রাজ নির্যাতিত। আমি কিসের জন্য দায়ী? আপনি লোক দিয়ে রহিম চাচারে মারছেন। ভাইজান, মোরল বাড়ির মান সব শেষ হয়ে যেতেছে। হাসানুল্লাহ, মুখে লাগাম দে। তুমি যেসব আকাম করতেছো, ভালো কথা কেমনে আশা করো? তুমি রহিম চাচারে লোক দিয়া মারাইয়া আমারে কেন ফাঁসাইছো, সেই জবাব আগে দাও। আমি তোরে মারতে চাই নাই, আমি চাই নাই তাই তুই বাইসাইছস। দাদা ভাইজান, রাজকুমার আপনার কথা খুন করে নাই? হ্যাঁ, আমার কথা দিয়ে খুন করছে। তাইলে তো তুমি আসল খুনি। আমি যা করছি এই মোড়ল বাড়ির ভালোর লাগা করছি। এত ভালো দরকার নাই। আমগরে জায়গা জমি বুঝাই দিয়া তুমি মোরল বাড়ি ছেড়ে চলে যাও। কি? আমার বাড়ির থেকে তোরা আমারে তাড়াইতে চাইছস? হ্যাঁ, কারণ আপনি ভাইরাস হয়ে গেছেন। ঠিক আছে, পারলে আমার কিছু কইরা দেখা। সুলতানা, কথা নাই বার্তা নাই, ঠাস করে এসে বসে বললা। আপনি এনে বই তৈরি গান টিকিট কাটতে হইব? আরে না, কেউ দেখলে সমস্যা হইবে, এই জন্য বললাম।
কি সমস্যা হইব? আপনারা তো আমি আমার ভাইয়ের মতনই দেখি। তোমার এই কথাতে খুব কষ্ট পাইলাম। কেন কষ্ট পাইছেন কেন? এই যে তুমি আমার ভাই বলতেছো, তাহলে কি কমো? আঙ্কেল চাচা এগুলো কমো? তোমার এই কথাতে আরো বেশি কষ্ট পাইলাম। কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে। যেই কথা কই সেই কথাতেই আপনি কষ্ট পান, আপনার কথাই কমো না। এমন কাজ করো না, তাইলে আরো বেশি কষ্ট পাবো। তাইলে কি কইলে আপনি কষ্ট পাইবেন না? কি এমন কইলে কষ্ট পাবো না সেটা আমি নিজেও জানি না। আচ্ছা জানতে হইব না, তাহলে এখন একটা গান শোনান। গান? গান তো আমি পারি না, একটা কবিতা শোনাই। আচ্ছা শোনান। তোমার কথা মনে হইলে বুকের ভিতর আগুন জ্বলে। ও সুলতানা, তুমি কেন আমার হইলা না? তোমায় আমি বলতে পারি না। স্যার কবিতাটা কিন্তু অনেক সুন্দর হইছে। আজব একটা ক্যারেক্টার। আমার ঘরে ফাঁসানোর লেগে তোমার বাড়ির লোকজন একটা মানুষকে খুন করতে পারলো? রহিম চাচার কি এমন দোষ আছিল? ওরা তো অমানুষ, ওকে কোথার কি কইবা? বাদ দাও। তোমার বাড়ির লোকজন যে কোনো সময় আমার ঘরে মেরে ফেলাইতে পারে। অসম্ভবের কিছুই না। মোড়ল বাড়ির লোকজনরে আমি এমন শিক্ষা দিব, সারা জীবনের লেগা ঠিক হয়ে যাইব। আমি সবসময় তোমার সাথে আছি। তুমি খালি আমার পাশে থাইকো। মোড়ল করে আমি পথের ফকির বানানো। তুমি যত তাড়াতাড়ি পারো সামতলার জমিটা বিক্রি করে দাও। হ্যাঁ, আমি কালকে থেকে আবার পার্টি দেওয়া শুরু করি। ভাবছিলাম তোমারে বিয়া কইরা সুন্দর একটা সংসার সাজাবো, তার হইল আমার পরিবার কোনোভাবেই আমরা শান্তিতে থাকতে দিতেছে। আমার গলা চেপে ধরছিল, সবগুলা মাথায় উঠে গেছে। কিছু একটা করতে হইব। বড় মোড়ল সাহেব, আপনার বাড়ির মানুষগুলো আপনার ক্ষতি করতে চায়। ওদেরকেও শায়েস্তা করতে হইব। যা করার তাড়াতাড়ি করেন। তাড়াহুড়ো করার শয়তানের কাজ। যা কিছু করতে হবে ঠান্ডা মাথায়। তাইলে এখন কি করবেন? কি করুম এটা সময় হলেই টের পাবি। আমার ঘরে যদি না কন তাহলে আমরা কখন কি করবো কেমনে বুঝবো? শোন, আমার উপর হামলা হইলে সবগুলারে পিটাইয়া লাশ বানাই ফেলাবি। এরপরে যা হইব আমি বুঝুম। জি মোড়ল সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমরা সব সময় রেডি আছি। আমার এই বাড়ি ছাড়তে কইছিলি, এইবার সবগুলার আমি মোড়ল বাড়ি ছাড়া করি।